সুপ্রভাত বন্ধুরা, আজকে আমি যেটা বানিয়েছিলাম এটাকে ধোসা বলবো না ডাল দিয়ে গোলা রুটি বলবো, আপনারা দেখে অবশ্যই কমেন্টে জানাবেন। আর খুবই হেলদি একটা রেসিপি, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। প্রথমে দেখুন আমি নিয়েছি হাফ বাটি পরিমাণ ছোলার ডাল আর বিউলির ডাল। দুটো ডালকে আমি ওভারনাইট ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার এটাকে ভালো করে একটা ফাইন পেস্ট বানিয়ে নিলাম। এবার এটাকে একটা জায়গায় ঢেলে নিয়ে এর মধ্যে দেখুন দিয়ে দিলাম কিছুটা পরিমাণ চালের গুঁড়ো। এখন আপনাদের মনে হবে চালের গুঁড়োর পরিমাপটা কত, এই জন্য আমি এটাকে ইজি বলেছিলাম। এর কোনো ডেফিনেট মাপ নেই, আপনারা আপনাদের যতটা কনসিস্টেন্সি অনুযায়ী চালের গুঁড়ো মিশিয়ে নেবেন, কারণ তারপরে অবশ্যই জলও দিতে হবে। তারপরে দেখুন দিয়ে দিলাম বড় চামচের 1.5 চামচ মতো বেসন। তাহলে বুঝতেই পারছেন এটা কেন এত সহজ। কোনো মাপেরই কোনো পারফেক্ট হওয়ার দরকার নেই, যেটা ইচ্ছা আপনারা মাপ করেই করতে পারেন, কিন্তু এত সুন্দর ডালের একটা স্মেল আসে, এই জন্য আপনাদের সাথে আমি এটা শেয়ার করছি। আর ডালটাই বেশি থাকে তাই ডালের গন্ধটা খুবই সুন্দর লাগে। এবার হালকা গরম জল দিয়ে মিক্সি থেকে সবটা ধুয়ে ওই ব্যাটারের মধ্যে মিশিয়ে দিলাম। দেখুন এখনও পর্যন্ত কিন্তু থকথকে আছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম নুন, দিয়ে ভালো করে একটা ব্যাটার বানিয়ে নেব। দেখুন কি সুন্দর একটা স্মুথ ব্যাটার হয়ে গেছে না। এবার এটাকে ভালো করে ফেটাতে হবে যতক্ষণ না একটা ফ্লাফি ভাব চলে আসছে। এটার জন্য কোনো ফার্মেন্টেশনের দরকার নেই, আর খুবই সফট খেতে হয়, খুবই হেলদিও বটে। এবার আধ ঘন্টা মতো এটাকে চাপা দিয়ে রেখে দিলাম। এবার চলুন বানিয়ে নিই যে আমি আলু দিয়ে যে স্টাফিংটা করব। আর আজ যে আমি আলু স্টাফিংটা দেখাবো এইটা আপনারা ডিমের ডেভিলের বা যে কোনো আলু পরাঠা সবের মধ্যেই কিন্তু স্টাফিং হিসেবে ব্যবহার করতে পারেন। আমি সবার জন্যই যাতে করতে পারেন এরকমই একটা স্টাফিং আপনাদের আজকে দেখাচ্ছি। প্রথমে পেঁয়াজটাকে নিয়ে চপারে ভালো করে কুচো কুচো করে নেব। দিয়ে দিলাম 20 কোয়া মতো রসুন, দিয়ে ভালো করে চপারে এটাকে আমি চপ করে নেব। আমি একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, আমি এক টুকরো আদাও কিন্তু দিয়ে দিয়েছিলাম। দেখুন এরকম পেঁয়াজটাকে ভালো করে চপ করে নিয়েছি। অবশ্য আর একটা জিনিস আমি বলে দিই, এই পুরটা কিন্তু আপনারা সামোসা বা সিঙ্গারার পুরের মধ্যেও ব্যবহার করতে পারেন। এবার বসিয়ে দিলাম কড়াই, তাতে দিয়ে দিলাম আন্দাজ মতো তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো 1 চামচ গোটা জিরে, শুকনো লঙ্কা দিলাম 2টো টুকরো করে, পেঁয়াজ আর লঙ্কাটা যখন ভাজা ভাজা হয়ে গেল দিয়ে দিলাম ওই পেঁয়াজের কুচোগুলো, দিয়ে ভালো করে এটাকে হাই ফ্লেমে ভেজে নিতে হবে। পেঁয়াজটা তো ভাজা হয়ে গেল, দিয়ে দিলাম 1 বাটি ফ্রেশ কড়াইশুঁটি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার চপড করা একটা গোটা টমেটো মিশিয়ে দিলাম। টমেটো দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিলাম 2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ কাশ্মীরি পাউডার, আর দেবো 2 চামচ ধনে গুঁড়ো, দিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। দিয়ে দিলাম 1/2 চামচেরও কম পরিমাণ কিছুটা চিনি। চিনিটা অবশ্যই দেবেন, এতে টেস্টটা একটা খাট্টা মিঠা টেস্ট খুব সুন্দর হয়, কারণ টমেটো দেওয়া আছে। এবারে দিয়ে দিলাম আন্দাজ মতো নুন, দিয়ে চলুন ভালো করে কষিয়ে নিই যতক্ষণ না পাশ থেকে তেলটা সেপারেট হচ্ছে। এবার নিয়েছি কয়েকটা বয়েলড আলু, এটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। যদি আপনাদের স্ম্যাশার থাকে সেটা দিয়েও করতে পারেন। এভাবে সবগুলো আলু আমি করে নিচ্ছি।
ফ্লেভারের জন্য আমার কাছে ছিল ম্যাগির টেস্ট মেকার, সেটা দিয়ে দিলাম। আপনারা ম্যাজিক মশলা বা যে কোনো সবজি পাউডারও দিতে পারেন। এবার দিয়ে দিলাম ওই গ্রেট করা আলুটা, দিয়ে ভালো করে এবার মশলার সাথে মিশিয়ে নেব। ফ্রেশ ধনেপাতা মিশিয়ে দিলাম। এবার দেখুন কতটা শুকনো করতে হবে, একদম যাতে কড়া থেকে ছেড়ে যায় ততক্ষণ অবধি কিন্তু এটাকে কষিয়ে যেতে হবে। আলুর পুরটা তো রেডি হয়ে গেছে, আর ব্যাটারটাও একদম সেট। যদি মনে হয় একটু গাঢ় আছে অবশ্যই জল মিশিয়ে নিতে পারে, কিন্তু কোনো যেন লাম্প না থাকে। এবার আমি দিয়ে দেবো বেকিং পাউডার হাফ চামচ। আমি 1/4 চামচে 2 চামচ বেকিং পাউডার এখানে ইউজ করছি। ব্যাস ভালো করে মিশিয়ে নিলাম। ব্যাটারটা একটু আমার গাঢ় লাগছিল, মিশিয়ে দিলাম হাফ কাপ মতো জল। এবার নিয়ে নিয়েছি একটা ননস্টিক ধোসা প্যান, তাতে দিয়ে দিলাম 1.5 হাতা মতো ব্যাটার। দেখুন আমি কিন্তু প্রথমে কোনো তেল লাগাইনি, তেল দেবেন না, তেল দিলে কিন্তু এটা উল্টাতে চায় না। এবারে দেখুন সুন্দরভাবে এভাবে গোল করে যেমন করে ধোসা বানানো হয় সেমভাবে এটাকে আমি ঘুরিয়ে দিলাম। এবার সাইড থেকে দিয়ে দিলাম তেল। আর একটা জিনিস আমি অবশ্যই বলতে চাই, আমি এইটা যেভাবে বানাচ্ছি আপনারা এটাকে শুধুও খেতে পারেন বা আলু স্টাফিং দিয়েও খেতে পারেন। আমি আলু স্টাফিং দিয়ে আজকে আমি করে দেখাচ্ছি। তলাটা দেখুন সুন্দরভাবে ছেড়ে গেছে। এবার এটাকে নিয়ে উল্টে দিলাম, দিয়ে ওই দিকটা হালকা করে একটু সেঁকে নেব। আমি কিন্তু তেল এখানে ইউজ করছি না। খুবই হেলদি এটা রেসিপি, আপনারা স্কুলের টিফিন রাত্রিরের জন্য আপনারা এটা বানিয়ে খেতে পারেন, ব্রেকফাস্টে তো অবশ্যই। এবার মাঝখানে দিয়ে দিলাম আলু স্টাফিংটা। এবার এদিক আর ওদিক দুদিকে ফোল্ড করে দিলেই তৈরি হয়ে গেল একটা নতুন ধরনের ধোসা। খুবই সুন্দর, ক্রিস্পি খেতে হয়। আমার এখানে ঠান্ডা বলে খুব তাড়াতাড়ি সগি হয়ে যায়, যেই আমি তাওয়া থেকে তুলেছিলাম সগি হয়ে গেছিলো। গরমে থাকলে তো কোনো অসুবিধে নেই, আপনারা ক্রিস্পি খেতে পারবেন। আর এত সুন্দর একটা ডালের গন্ধ ছাড়ে না, এটা আপনারা যখনই বানাবেন তখনই বুঝতে পারবেন। তাহলে দেখলেন কত সহজে চালের গুঁড়ো, বেসন আর একটু ডাল বাটা দিয়ে বানিয়ে নিন খুব সুন্দর একটা ইজি ধোসার রেসিপি। আপনারা চাইলে এটা অন্য কোনো নাম যদি মনে করেন আমাকে কমেন্টে অবশ্যই লিখবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ।